মাধবেন্দ্রপুরী। হ্যাঁ, এই মাধবেন্দ্রপুরীর কথা একটু আস্বাদন করি। হ্যাঁ, তো বালেশ্বর স্টেশনের 5 মাইল পশ্চিমে রেমুনা নামে একটা গ্রাম ছিল। কোথায় বলছে, বালেশ্বর স্টেশনের ওদিকে একটা রেমুনা নামে একটা জায়গা আছে, একটা গ্রাম আছে। তো সেই গ্রামের ওখানে এখনো কি আছে, ওই ক্ষীরচূড়া গোপীনাথ, যে গোপীনাথের চিহ্ন অস্তিত্ব, সেই ক্ষীরচূড়া গোপীনাথের মন্দির আছে। তো সেখানে ক্ষীরচূড়া গোপীনাথের মন্দির রয়েছে। মন্দির প্রাঙ্গণে কি ঘটনা, এই ঘটনাটা আমরা একটু অবস্থান করি। তো ক্ষীরচূড়া গোপীনাথ কেন? রাধে 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 রাধে। পূর্বে মাধবেন্দ্রপুরীর লাগি ক্ষীর কইল চুরি। কি বললো? পূর্বে মাধবেন্দ্রপুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচূড়া হরি। তো মাধবেন্দ্রপুরীর জন্য যে ভগবান একটা ক্ষীর চুরি করেছিলেন, তার জন্য তার নাম হলো ক্ষীরচূড়া হরি। পূর্বে মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। তো পূর্বে মাধবেন্দ্রপুরী একজন এমন ছিলেন যিনি কিনা অযাচক সন্ন্যাসী ছিলেন। অযাচক সন্ন্যাসী মানে সন্ন্যাসীরা বিভিন্ন ভাগের হয়। কিছু কিছু সন্ন্যাসীরা যেচে সেদে ভিক্ষাবৃত্তি করেন, আর কিছু কিছু সন্ন্যাসী থাকেন যে সারা দিনও যদি কিছুই না পাই, প্রভু যদি আমার ভাগ্যে কিছু না লিখে থাকেন, উপোস খেয়ে মরে যাবেন, তথাপি তিনি কিছু চাবেন না। তাহলে আমার এই মাধবেন্দ্রপুরী ছিলেন তেমনি অযাচক সন্ন্যাসী। অযাচক সন্ন্যাসী মানে কখনো কারোর কাছে কিছু কোনোদিন চাইবেন না। এইবার কেউ যদি মনে মনে ভাবেন যে উনি তো ভগবানের ভক্ত, সারাদিন উনি কিছু খেলেন না, কেউ যদি তাকে একটু দুধ এনে দিল, কিছু ফল দিল, তবে সেটাকে তিনি কি করেন, আমার গোবিন্দের সেবায় লাগান, গোবিন্দের সেবায় লাগিয়ে সেটাকে তিনি প্রসাদ রূপে গ্রহণ করেন। কিন্তু যদি কেউ কিছু না দেন, তো তিনি কখনো কারোর কাছে কিছুই চান না, তাকে বলা হয় অযাচক সন্ন্যাসী। তো ওই মাধবেন্দ্রপুরী যে ভগবানের একজন এমন অন্তরঙ্গ ভক্ত, এটা সবাই জেনে ফেলেন। তাই চারদিক থেকে লোকজন, আমরা এমনিতেই জানি ভক্ত হলে ভক্ত স্থানে ভক্তরা গিয়ে অনেক কিছু দেন, তাই না? যেখানে ভগবানের স্থান আছে সবাই দেন। তো এই মাধবেন্দ্রপুরীকে যারা যারা জানেন, প্রত্যেকে বিভিন্ন ফল, মিষ্টি, দুধ, দুগ্ধ, নানান কিছু দেন। এইভাবে তার জীবন কাটে, তিনি ভগবানের সেবায় লাগান আর তিনি জীবনযাপন করেন। তো এক সময় কি হলো, এই যে বলছে পূর্বে মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন। তাহলে মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা কোথায়, গিরি গোবর্ধন। এবার বৃন্দাবনে গিয়ে বিভিন্ন জায়গা তিনি পর্যটন করছেন, ঘুরছেন, ঘুরতে ঘুরতে তিনি এই গোবর্ধন গেলেন। এবার এখানে কিন্তু তাকে কেউ জানেন না যে তিনি অযাচক সন্ন্যাসী। তার যে স্থান সেখানে সবাই জানেন যে তিনি কিছু চান না, তাই সবাই চারদিক থেকে তাকে কিছু দেয়, গ্রহণ করে। কিন্তু যেখানে তিনি গেলেন বৃন্দাবনে, তাকে তো ওখানে কেউ ছিলেন না, যার জন্য সারাদিন পেরিয়ে গেল, সারাদিন সকাল দুপুর বিকাল পেরিয়ে গেল, উনি ভ্রমণ করছেন কিন্তু কিছু পাচ্ছেন না। সন্ধ্যা হয়ে আসে, তো তিনি দেখছেন যে কেউ তাকে চিনে না। মনে মনে ভাবলেন কি করা যাবে, এখানে তো আর আমাকে কেউ চিনে না, যে আমি ভগবানের একজন ভক্ত, আমি একজন অযাচক সন্ন্যাসী, এটা তো আমাকে কেউ জানে না। তো ঠিক আছে, আমি তো কারো কাছে কিছু চাইতেও পারবো না। করলেন ওই রাধা গোবিন্দ কুণ্ডে এসে প্রতিদিন স্নান করলেন। সারা বৃন্দাবন গোবর্ধন পরিক্রমা করে ওই গোবিন্দ কুণ্ডে স্নান করে একটা গাছতলার মধ্যে তিনি বসলেন। সেই গাছতলায় বসে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
বসে বসে কৃষ্ণ নাম করছেন। দেখেন বৃন্দাবনের প্রত্যেকটা মানুষের চোখকে ফাঁকি দিতে পারলো, একজনের চোখ তো ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। তিনি কে? অনাদিরাদির গোবিন্দ, সর্বকারণের কারণ, যার অনন্ত চোখ, যার অনন্ত চোখ, তার চোখকে ফাঁকি দেওয়ার তো উপায় নেই। তাই বলছেন, এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা মনে পড়ল। একদিন বললেন, দুজনকে দিলেন, দিয়ে বললেন যে তোমাদের দুজনকে আমি আগামীকাল দীক্ষা দিব। তো আগামীকাল দীক্ষা দিব, তো আজ তোমরা কি করবে, ওই প্রসাদটা নিয়ে যাও, তো যেখানে কেউ দেখতে পায় না সেখানে লুকিয়ে খাবে, কেউ যেন দেখতে না পায়, কালকে আমাকে এসে বলবে। তো দুইজনের মধ্যে একজন খেলো আর একজন খেতে পারলো না, যায়নি। পরের দিন গুরুদেবের কাছে এসে বলছে, খেয়েছিস? তো যে খেয়েছে বলছে, হ্যাঁ খেয়েছি। একটু গ্রামীণ ভাষায় তো বলে, হ্যাঁ হ্যাঁ খেয়ে দিয়েছি, মেরে দিয়েছি। বলছে কেমন? কেউ দেখেনি তো? বলে না না, কেউ দেখেনি, আমি দরজা জানলা বন্ধ করে এঁটে দিয়ে খেয়ে নিয়েছি, কেউ খোঁজ পায়নি। বলছে বাহ বাহ, একদম কেউ দেখেনি তো? বলে না না, অন্ধকার করে দরজা জানলা বন্ধ করে দিয়ে আমি খেয়ে দিয়েছি, কেউ টের পায়নি। তো আরেকজনকে ডাকছে, সে দেখেন ভক্তকে, আরেকজনকে ডাকছে, সে এসে মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে কি তুই খাসনি? হাতে এটা। বলে গুরুদেব দেখেন বাক্য কি, শ্রদ্ধা কি। গুরুদেব আপনি বলেছেন যে কেউ যাতে না দেখতে পায় লুকিয়ে খাওয়ার জন্য, তা আমি তো এমন কোন জায়গা পেলাম না যেখানে লুকিয়ে খেতে পারবো। বলছি সে কি কথা? ওকে দিলাম, ও তো খেয়ে গেল, তুই খেতে পারলে না? বলে না, আমি এমন একটা জায়গা পেলাম না যেখানে কারো চোখকে ফাঁকি দিয়ে খাওয়া যায়। বলে কি বলছিস তুই? বলছিস দরজা বন্ধ করে দেখি ওই চোখ তো খোলা, উনি তো ঠিক দেখতে পান। সবার চোখকে ফাঁকি দিল, কিন্তু তার চোখকে তো ফাঁকি দেওয়ার উপায় না। আমি দেখলাম, আমি লুকিয়ে খেতে চাইছি, কিন্তু তার চোখ যে ফাঁকি দিতে পারছি না, তিনি যে দেখি ফেলছেন, তাই আমার লুকিয়ে খাওয়া হলো। গুরুদেব বলে না, আয় তোকে আমি দীক্ষা দিব, তুই দীক্ষা নেওয়ার যোগ্য রে, তোর চৈতন্য হয়েছে, তোকেই দীক্ষা দিব। তাহলে দেখেন কেমন। তো যাই হোক, তো কেউ তো দেখতে পেলেন না, কিন্তু ভগবান যে ভক্তাধীন ভগবান, ভগবান আমার চিন্তা করলেন, আহা এই বৃন্দাবনের মধ্যে আমার এহেন ভক্ত, অযাচক সন্ন্যাসী, আমাকে ছাড়া যে কিছু ভাবে না, কিছু চেনে না, আমায় এত ভালোবাসে। গীতায় কি বলেছি আমি? অনন্যাস চিন্তন্তু মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যা বিযুক্তানাং যুগক্ষেমং বহাম্যহং। অনন্য চিত্তে যে ভক্ত আমার ভজনা করে, আমি কি করি না, সেই ভক্তের সমস্ত কিছু ভার আমি বহন করি। তাই এই ভক্ত আমাকে ভজন করে, সে কোথাও কিছু চায় না, অযাচক সন্ন্যাসী। বৃন্দাবন এসেছে, আর এই বৃন্দাবনে আমার ধামে কিনা সে উপবাসী থাকবে না, না, এ কি করে হয়? তা ভগবান আমার কি করলেন, এক গোপ বালক, একটা গোপের বালক রূপে খান্ডটা লয়ে মাধবেন্দ্র পুরীকে বলছেন, মাধব এই দুগ্ধ লইয়া তুমি করো পান, যাচ্ছে কেন নাহি খাও, করো কার ধান। এই মাধব, তোমার জন্য আমি দুগ্ধ নিয়ে আসছি, তাকাও, তুমি তাকিয়ে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি না, তোমার জন্য আমি দুগ্ধ বান্ধা একটা পাত্রে, তো তুমি যেছি কেন না খাও, করো কার ধ্যান। তুমি কার ধ্যান করছো, কিসের ধ্যান করছো যে এখানে চাও না? তো কি হলো, বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, মনের মধ্যে আনন্দ হলো। যেটুক তার ক্ষুধা ছিল, যেটুক তৃষ্ণা ছিল, সেইটুকু, যেটুক ক্ষুধা ছিল, যেটুক তৃষ্ণা ছিল, সেইটুক ক্ষুধা তৃষ্ণ তার মিটে গেল তার রূপে। রবির ভাষায় বলতে হয়, আহারে কাহারে হেরিলাম, আহা কি কত বালক দেখি, কিন্তু এমন বালক তো কোনোদিন দেখি না যাকে দেখার পরে আমার যে ক্ষুধা ছিল, যে তৃষ্ণা ছিল, আজ মনে হচ্ছে আমার সেই ক্ষুধা তৃষ্ণা মিটে গেল। বালক কি বলছেন? বালক বলছেন, মাধব এই দুগ্ধ লইয়া তুমি
কোনো পান যাচ্ছি কেন নাহি খাও, কোনো কার ধ্যান? তুমি কার ধ্যান করছো? সারাক্ষণ কার ধ্যান করছো যে তুমি কারো কাছে যেচে খাও না? কে কার ধ্যান করছে? স্বয়ং ভগবান তার ভক্তকে প্রশ্ন করছে। ভক্তি বলেন তো ভগবান যেমন চতুর, ভগবান যেমন চতুরের শিরোমণি, ভগবানের ভক্ত কিন্তু তাই হয়। হ্যাঁ, তো এই ভগবান গোপাল রূপী ভগবানের কথা শুনে মাধবেন্দ্র পুরী কি হলো? মাধবেন্দ্র পুরী ফিরে তাকালেন। মাধবেন্দ্র পুরী কি করলেন? ফিরে তাকালেন। ফিরে তাকিয়ে মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছেন কি, যে বললাম ভগবান যেমন চতুর, ভগবানের ভক্ত চতুর। মাধবেন্দ্র পুরী তাকিয়ে বলছেন কি, এই বৃন্দাবনে তো কেউ জানে না আমি যে উপবাস আছি, আমাকে তো কেউ চিনে না, আর আমারই যে নাম মাধব এটাও তো কেউ জানে না। ভক্তের কাছে ভগবান যতই নিজেকে লুকাতে চান, যতই আড়াল করতে চান, ভক্তের কাছে কিন্তু ভগবান ধরা পড়িয়ে যান। আর ভগবানও কি করেন? ওই ভক্তের কাছ থেকে ধরা পড়ার আগে ভক্তের কাছ থেকে ভগবান পালিয়ে যান। পাছে ধরা পড়ে যান, তাই ভগবান ভক্তের কাছে পালিয়েও যান। তাই ওই মাধবেন্দ্র পুরী তখন তাকিয়ে তার দিকে দেখে, তার সৌন্দর্য দেখি, অসমর্থ রূপ লাবণ্য দেখে তার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে গেল। অপলক নেত্রে অসমর্থ রূপ লাবণ্য, গোবিন্দের গোপালের রূপ লাবণ্য তিনি পান করছেন। আর পান করে মনে মনে চিন্তা করলেন, তাই তো আমারই নাম যে মাধব, আমি যে উপবাসেছি, এখানে তো কেউ ছিল না, তো কি করে সে বুঝলো? তাই ভগবানকে উল্টা তিনি প্রশ্ন করলেন, কে তুমি? মাধবেন্দ্র পুরী তখন তাকে ভগবানকে উল্টা প্রশ্ন করছেন, কে তুমি? কাহা তো উপবাস? কি করে জানিলে তুমি আমি উপবাস? উল্টা যেই প্রশ্ন করলেন যে কে তুমি, কাহা তো উপবাস, কি করে জানিলে তুমি আমি উপবাস? বলো বলো, তুমি কোথায় থাকো, কোথা থেকে তুমি আসছো, আর কি করে তুমি জানলে যে আমি উপবাস? ভগবান তো গোপাল তো মনে মনে ভাবছে, সর্বনাশ, ভক্ত তো চতুর, পাছে ভক্তের কাছে ধরা পড়ে যায়, আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে, কেননা যদি না যায় তাহলে তো ধরা পড়ে যাও, অধরা ধন ধরা পড়ে যাবেন। তাই উল্টে তিনি কি বললেন, গোপের বালক আমি, এই গায়েই বসি, অযাচক জনের আমি যুগাই আহার। আমি গোপের বালক, গোপ বালক, এই বৃন্দাবনেই থাকি, গোপ বালক, আমি গরু চড়াই। তো এই গ্রামীবাসী আমার অযাচক জনে, এখানে যদি কেউ উপবাস থাকে তাকে আমি কিছু খাবার দিই। তারপরে আরো বললেন স্ত্রীগণ দুগ্ধ লইয়া, স্ত্রীগণ স্নান করিতে ওইদিকে গেলেন। হ্যাঁ, তারা আমাকে কি বললেন? তারা বললেন যে তুমি একজন এখানে উপবাসী আছেন, তাই আমার হাতে দুধ ধরিয়ে দিলেন তোমাকে দেওয়ার জন্য। এখন দেখেন ভগবান ভক্তের জন্য মিথ্যে কথা বলতে লাগলেন। তাহলে আমাদের জন্য ভগবান, যিনি সত্য স্বরূপ ভগবান, তিনি মিথ্যে বলেন কিসের জন্য? ভক্তকে ভালোবেসে ভক্তের জন্য ভগবান দেখেন আজ মিথ্যে কথা বলছেন। তাহলে ভগবানকে কি করতে হয়? ভগবান বলছেন, এই যে গোপরমণীরা এদিক দিয়ে গেলেন স্নান করতে, তো যেচে মেঘে খায় দুগ্ধ ফলাহার, হ্যাঁ, কেউ ফল খাওয়াচ্ছ, যারা কিছু চায় না তাদেরকে আমি আহার দিতে আসি। এইভাবে ভগবান আর ভক্তে আলোচনা হচ্ছেন। এবার ভগবান চিন্তা করছেন যে বেশি কথা এখানে বলা যাবে না, কারণ বেশি কথা না বলে আমাকে কি করতে হবে? দ্রুত এখান থেকে আমাকে পালাতে হবে, পাছে ধরা পড়ে যায়। তাই বলছেন আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, আরেকবার এসে আমি কি করব না, গোধনের সময় হয়ে গেছে, গরুর দুধ দোয়াবো, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি আরেকবার এসে কি করবো, তোমার কাছ থেকে এই দুধের ভাণ্ডটা নিয়ে নেব। আর কে আসেন গো, আর কে আসেন? ভগবান যদি ভক্তকে একবার ফাঁকি দিয়ে যান, ভগবান কে আর আসেন? চলে গেলেন সেই মাধবেন্দ্র পুরী, দুধখানা খেলেন, পাত্রখানা সুন্দর করে ধুয়ে তুলে রাখলেন, আর ভগবান সেই গোপাল আর আসেন না।
এইবার মাধবেন্দ্র পরিবার বুঝতে বাকি রইল না যে আমার কাছে কে এসেছিল, কে আমার কাছে এসে ওই দুগ্ধ ভাণ্ডার নিয়ে এসেছিল। আমি তো বুঝতে পারলাম না, আমি তো তাকে চিনতে পারলাম না। তাই শেষের কথাটা দেখি আমরা, এত বলি বেলা বালক না দেখিয়ে আর মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। এই যে কথাটা বলে বালক গেলেন আর ফিরে এলেন না। আর মাধবেন্দ্র পুরীর কি হচ্ছে, এবার ভিতর অস্থির হচ্ছেন, এবার ভিতর মনে হচ্ছে তাকে পেয়েছিলাম, আহা চোখের সামনে ভগবানকে পেলাম, ভগবানকে দেখলাম, অথচ তাকে চিনতে পারলাম না, তাকে ধরতে পারলাম না। ধরা দিও তিনি কি অধরা বস্তু। তাই আজ মাধবেন্দ্র পুরী কি করছেন, এবার দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বার দেখে সে বালক পুনঃ না আইল। এবার দেখছেন বালক আর আসছে না। তারপরে বসি নাম লয় পুরী নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে ত্রন্দা হইল বাহ্য স্মৃতি হয়। এবার আর তো নিদ্রা হচ্ছে না, সারা রাত তো পার হয়ে যাচ্ছে, একবার এপাশ করছে, আর খালি চিন্তা করছে কে এলো, আমি তাকে চিনতে পারলাম না। ভগবান কাছে এলো, অথচ তাকে ধরতে পারলাম না, অথচ তাকে বুঝতে পারলাম না। এই করে তিনি ছটফট করছেন, করতে করতে সারা রাত্র প্রায় পেরিয়ে যায়। শেষের দিকে একটু তার হালকা তন্দ্রা এলো। তন্দ্রা মানে মানে ঘুম ঠিক বলাও যায় না, আবার ঘুম, একটু বাহ্য স্মৃতি চলে গেল। তখন স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আইয়া এক কুঞ্জে লইয়া গেল তাকে দুহাত ধরিয়া। দেখছেন, যেই বাচ্চা ছেলে গোপালটা তার কাছে এসেছিল, এসে এত কিছু বললেন, দুগ্ধটা পান করালেন, স্বপ্নে দেখলেন মাধবেন্দ্র পুরী যে না সেই বালকটাই তো আমার কাছে এলো। এসে কি করলেন, স্বপ্নের মধ্যে ওই তন্দ্রার মধ্যে তার হাত ধরে নিয়ে গেলেন, কোথায় এক জায়গায় দুহাত ধরে নিয়ে গেলেন। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আইয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জেই রহি। কুঞ্জ দেখাইয়া বলছে দেখো আমি এই কুঞ্জেই রহি। শীত বৃষ্টি বাতাগ্নিতে মনে দুঃখ বড় পাই। ভগবান বলছেন দেখেন, তাহলে ভগবানও দুঃখ কষ্ট ভক্তের কাছে প্রকাশ করেন, ভক্তের জন্য ভগবান অপেক্ষা করেন। কিন্তু আমরা তো ভক্ত হতে পারি না, ভক্ত হতে চেষ্টা করি, কিন্তু ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করেন। কুঞ্জ দেখাইয়া কহে আমি ওই কুঞ্জেই রহি, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। আমি এই কুঞ্জেই রহি, আর শীত গ্রীষ্মে আমি বড় কষ্ট পাই। কখনো শীত, কখনো গ্রীষ্ম, বর্ষা, এই বৃষ্টি বাদল আমার শরীরে হয়, আর আমি কি করি, আমি অনেক কষ্ট পাই। গ্রামের লোক আসি আমায় করো এই কুঞ্জ হইতে উদ্ধার। গ্রামের লোক আনি আমার করো কুঞ্জ হইতে উদ্ধার, পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। আমাকে ভালো মতে এই কুঞ্জ থেকে তুলে নাও। কি বললেন, এই কুঞ্জ থেকে আমাকে ভালো করে তুমি যত্ন সহকারে আমাকে তুলো, যত্ন করে তুলে আমাকে ওই উপরে একটা কুঞ্জ, নতুন করে কুঞ্জ করো, আর সেই কুঞ্জের মধ্যে আমাকে স্থাপন করো। আর আদেশ করলেন যে দীর্ঘদিন ধরে তিনি এখানে কষ্ট পাচ্ছেন কেন না, আমাকে এক ভক্ত পুরোহিত নিত্য সেবা দিতেন, আমার নিত্য সেবা হতো। কিন্তু এক সময় বিধর্মী কিছু মুসলমান আক্রমণ করেছিল তখন। এই মুসলমানের আক্রমণ যখন হলো, তখন এই পুরোহিত কি করলেন, এই পুরোহিত আমাকে জন্ম দেয়, আমাকে কোন রকম ওই ঝোপের আড়ালে রেখে সে পালায় গেল। এই কথা ভগবান দেখে নিজের মুখে বলেছেন, এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে করো শ্রী অঙ্গ মার্জন। আমার স্ত্রী অঙ্গকে মার্জন করো। আর কি করো, বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, বহুদিন ধরে আমি তোমার অপেক্ষায় আছি। কবে আসি মাধব আমায় করিবে সেবন। মাধব কবে এসে আমাকে সেবন করবে, মানে আমাকে এখান থেকে তুলে নিয়ে আমাকে রক্ষা করবে। তোমার রাধে রাধে,
তোমার প্রেম বশ করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। এখানে একটা জিনিস লক্ষণীয়, বলছেন যে তোমার প্রেম বশ করি সেবা অঙ্গীকার। তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত প্রেম করো, ভগবান বলছেন, তাই তোমার প্রেমে কি আমি বশ হয়ে গেছি। ভক্তের কাছে ভগবান বশ, তাই তোমার প্রেমে আমি বশ হয়ে গেছি। আর এই বশ হয়ে গেছি, তাই তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তোমার প্রেম বশ করি সেবা অঙ্গীকার, আমি তোমার সেবাকে এখন অঙ্গীকার করছি। দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার, অর্থাৎ তুমি যদি আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি কি করবো? আমি সমস্ত জগৎ সংসারে সবাইকে বিস্তার করবো। তাহলে এই যে এখানে এক ভক্ত এই যে ভগবানের শ্রী বিগ্রহ স্থাপন করলেন, একটু হরি কথার আয়োজন করলেন, এও কি দেখেন আজকে কি আপনারা এখানে আসতেন না তো? তাহলে এই ভক্তির মধ্যে দিয়ে আজকে এখানে ঠাকুর একটু স্থাপন হলো, আজকে একটু হরি কথার আয়োজন হলো। অর্থাৎ ভক্তির মধ্যে দিয়ে ভগবান প্রকাশ করেন। তাই বললেন তোমার প্রেম বশ করি সেবা অঙ্গীকার, তোমার প্রেমে আমি বশ হয়ে সেবাকে অঙ্গীকার করলাম। দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার, শুধু তোমার নয়, সবাইকে আমি উদ্ধার করলাম। শ্রী গোপাল নাম মোর গোপ বেশধারী, ব্রজের স্থাপতে আমি ইহা অধিকারী। আমাকে ব্রজ নামে একজন কি করেছিলেন? আমাকে ব্রজ নামে একজন ওইখানে এনে পূজা করতেন। কিন্তু আমাকে যখন কিছু বিধর্মীরা যখন চারদিক থেকে ছুটে এসেছিল মুসলমানরা, তখন তো তাই ছিল, আমাকে যখন তারা আক্রমণ করতে নিল, তখন তারা কি করলো? আমাকে ভয়ে সেই ব্রজ কি করলেন? বজ্র আমাকে একটা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখলো। সেই থেকে আমি এখানে পড়ে আছি, রোদ পাচ্ছি, বৃষ্টি পাচ্ছি, খরা পাচ্ছি, তাপ সহ্য করছি, আমার শরীর কি হচ্ছে? আমার রাত্র দাহ হচ্ছে, জ্বালা হচ্ছে, অনেক কষ্ট ভোগ করছি। তুমি আসছো, ভালোই হলো, তোমার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করছি। তাই তুমি আমাকে সাবধানে সতর্কতায় সমস্ত গ্রামবাসীকে নিয়ে আসো, সমস্ত গ্রামবাসীকে নিয়ে এসে এখান থেকে আমাকে উদ্ধার করো, আর আমাকে সুন্দর করে ওখানে স্থাপন করে আমাকে সেখানে সেবা করো। আর আমি কি করব না, তোমার দ্বারা সেখানে সেবিত হয়ে সবাইকে আমি উদ্ধার করবো। তাই ভগবানের আদেশ পেয়ে তখন তিনি কাঁদছিলেন, আরো কষ্ট পাচ্ছিলেন। আমার সামনে এসে সেই গোপাল দুগ্ধ নিয়ে আসলেন, কিন্তু আমি চিনতে পারলাম না। আজ সেই গোপাল আজ আমাকে স্বপ্ন দর্শন দিলেন যে এই গোপালের সেই গোপাল, অর্থাৎ তিনি, কিন্তু তাকে চিনতে পারলাম না, তাকে জানতে পারলাম না, তাকে বুঝতে পারলাম না। আজ তিনি আমাকে স্বপ্নে দেখালেন যে দেখো আমি কে তোমার কাছে এসেছিলাম, তুমি ভয় পেও না, আমি তোমার সেই আরাধ্য, আমি তোমার সেই পূজিত দেবতা, আমি তোমার সেই ভগবান যাকে তুমি আরাধনা করো। তাই এই জানতে পেরে ভক্ত মাধবেন্দ্র পুরী অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক কাঁদছেন, কিন্তু পরক্ষণেই ভক্ত তো অনেক কেঁদে মনটা অনেক চঞ্চল হয়ে গেছিল, অনেক অস্থির হয়ে গেছিল। পরক্ষণে তিনি আবার মনে মনে চিন্তা করলেন, না, আমাকে স্থির হতে হবে, কেননা আমি তো আমার প্রভুর দাস, তাই না? তো দাসের কাজ হলো প্রভুর সেবা করা। আমি যদি অস্থির করি, আমি যদি কান্না করি, আমি যদি চঞ্চল হয়ে যাই, তাহলে ভগবানের সেবা হবে না। কিন্তু ভগবান চাইছেন আমি যেন তাকে ওখানে স্থাপন করি, আমি যেন তার সেবা করি, তাহলে তার সেবা করা উচিত। তাই এবার মনটাকে শক্ত করলেন না, এবার তিনি তার মনটাকে শক্ত করলেন, মনে মনে চিন্তা করলেন, যাই হোক প্রভু, তবু তো তুমি আমাকে দর্শন দিয়েছো না, ভক্তকে তুমি দর্শন দাও। আমরা একটা ইংরেজিতে কথা বলি, সামথিং ইজ বেটার দেন নাথিং। একবারে না পাওয়ার চাইতে কিছু পাওয়া তো ভালো। হয়তো ভগবানকে কোনোদিন না পেলে ভগবানকে জানতেই পারতাম না, প্রভুকে পেলাম, হয়তো তাকে ধরতে পারিনি, হয়তো তাকে স্পর্শ করতে পারিনি, কিন্তু আমার জন্য ভগবান এই দুগ্ধ ভান্ডার নিয়ে আমার কাছে এলেন, আমাকে দুধ সাধলেন। কেউ চিনলেন আমাকে, আমি যে অযাচক সন্ন্যাসী, আমি যে খাইনি, কিন্তু ভগবান তো এসেছিলেন। তার মানে ভগবান আমার কথা ভাবেন, তার মানে ভগবান আমাকে ভালোবাসেন। ভক্তের জন্য ভগবান কাঁদেন, ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদেন না, ভগবানও ভক্তের জন্য কাঁদেন।
তাই ভগবানের দায়, এর দায়টা হলো ভগবানের দায়। তাই ভগবান তো এসেছিলেন, তাই আমার কি কাজ না, তবে আমি আমার ভগবানকে সেখানে স্থাপন করব, ঠাকুরকে সেখানে বসিয়ে সবাইকে দিয়ে তাকে আনন্দ বিধান করব। তাই তখন তিনি মনকে ঠিক করলেন, ঠিক করে গ্রামের সবাইকে ডাকলেন। গ্রামের সবাইকে ডেকে তিনি বললেন, চলো আমরা সবাই মিলে কি করব না, ঠাকুরকে সেখান থেকে উদ্ধার করে আনলেন। এবং ভগবান বললেন যে আমার গায়ে অনেক জ্বালা হচ্ছে, চন্দন নিয়ে এসে আমার গায়ে সে চন্দন লেপন করলে আমার গা শীতল হবে। তখন আমার এখন টানতে হবে, তাই সংক্ষেপে বলবো। তাই তারা পরবর্তীতে ভক্তরা উদ্ধার করে ভগবানকে বসালেন এবং চন্দন আনার জন্য সমস্ত ভক্তরা গিয়েছিলেন। এবার ভগবান আবার চিন্তা করেন, আমার জন্য এত চন্দন কাঠ বহন করে নিয়ে আসতে ভক্তের কত কষ্ট হচ্ছে। তাই তিনি আবার স্বপ্ন দেখালেন যে না, তুমি ওখানেই ঘষে চন্দন লেপন করে ভগবানের গায়ে লাগাও, তবে এখানে আমি শীতল হব। অবশেষে তারা যেখানে ছিলেন সেখান থেকেই ভগবানের উদ্দেশ্যে যখন ভগবানকে দিলেন, ভগবানের আশা পূর্ণ হলো। অর্থাৎ সবাই তখন জানতেও পারলেন যে মাধবেন্দ্র পুরী সাধারণ কেউ নন, যার জন্য আমার ভগবান মাধবেন্দ্র পুরী মনে মনে চিন্তা করেছিলেন যে আহা, এখানে যে ক্ষীর হয় সেই ক্ষীরটা যদি আমার প্রভুকে নিয়ে সেবা দিতে পারতাম, এইটুকু শুধুমাত্র চিন্তা করেছিলেন শুদ্ধ ভক্ত হয়ে। আর ভগবান কি করেছিলেন, একটা ভাণ্ড তার উত্তরীয়ার কাছে লুকিয়ে রেখেছিলেন। তাহলে সবাই বুঝে ফেললেন যে মাধবেন্দ্র পুরী তো সাধারণ নয়, অসামান্য। তার জন্য তিনি একটা ক্ষীর চুরি করলেন, তাই তার নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। তাকে স্বপ্ন দিয়ে আবার তাকে দিয়ে উদ্ধার করালেন এবং তাকে ঘিরে জগতের সবাইকে নিয়ে তিনি সেখানে পূজিত হলেন। ধন্য ধন্য সেই মাধবেন্দ্র পুরী, ধন্য আমার ক্ষীরচোরা সেই গোপীনাথ। জয় দায় জয় গৌর। কৃপা সিন্ধু বৈষ্ণবেভ্যো